ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় কিভাবে ধ্যান, জপ ও পূজা করব। ভক্তের প্রশ্ন, মায়ের উত্তর। জয়রামবাটিতে জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করিয়াছিল। যখন রাস্তায়, রেলে, স্টিমারে থাকিতে হয় তখন কিভাবে জপ করিব। মা তাহাতে বলিয়াছিলেন, তখন মনে মনে করিবে। আরও বলিয়াছিলেন, বাবা, ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে, কেবল মনে চলবে, মনই শেষ গুরু হবে। অর্থাৎ জয়রামবাটিতে এক ভক্ত মাকে জপ সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছিলেন যে যখন আমরা বাইরে ও রাস্তায়, রেলে, স্টিমারে থাকব তখন জপ কিভাবে করব। বাইরে যখন থাকব তখন তো করগুণে জপ করা সম্ভব নয়, তখন আমরা কিভাবে জপ করব। তার উত্তরে মা বলেছিলেন যে মনে মনে জপ করলেই হবে। একদিন কথা প্রসঙ্গে মঠের মহারাজদের সম্বন্ধে মা বলিয়াছিলেন, জীবের মুক্তির চাবি এদের হাতে আছে। অর্থাৎ আমাদের মুক্তির চাবি মহারাজদের হাতে আছে। কাশীতে একবার শ্রী শ্রী মায়ের জন্মদিনে স্বামী কেশবানন্দের মাতা তাহার কোনো আত্মীয় বিয়োগের কথা স্মরণ করিয়া কাঁদিতেছিলেন। তাহাতে মা বলিয়াছিলেন, ছি, আজ কি কাঁদতে আছে, আজ যে আনন্দের দিন। কোয়ালপাড়ায় রথের দিন আমাদের জনৈক গুরুভ্রাতা মাকে বলে, মা, মন বড়ই চঞ্চল, কিছুতেই ঠিক হয় না। তদুত্তরে মা বলিয়াছিলেন, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয় তেমনি তার নামে বিষয় মেঘ কেটে যাবে। কোয়ালপাড়া রথের দিনে এক ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে মন চঞ্চল, কিছুতেই ঠিক হয় না, অর্থাৎ শান্ত হয় না, স্থির হয় না। তাতে মা বলিয়াছিলেন যে তার নাম করলে বিষয় মেঘ কেটে যাবে। মা এক জায়গায় আমাদের বলিয়াছিলেন যে রোজ 50-20 হাজার জপ করো না, দেখি হয় কিনা। আমি মাকে ওই দিন মনের দুর্বলতা সম্বন্ধে নিবেদন করায় মা উত্তরে বলিয়াছিলেন, কাম কি একেবারে জায়গা, শরীর থাকলেই কিছু না কিছু থাকে। তবে কি জানো, সাপের মাথায় ধুলো পড়া পড়লে যেমনটি হয় তেমনটি হয়ে যাবে। অর্থাৎ তার নাম করলে কাম না থাকার সমান হয়ে যায়, আর কাম একেবারে যায় না। মা বলেছেন শরীর থাকলে কাম একটু থাকবে। মা একবার বলিয়াছিলেন, ভয় কি, সর্বদা জানবে তোমাদের পেছনে একজন আছেন। আরও বলিয়াছিলেন, যতদিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও। আমাদের পেছনে সর্বদা মা আছেন। মা বলেছেন যে আমাদের পেছনে সর্বদা মা আছেন, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এ শরীরে আমরা যতদিন আছি আমাদের আনন্দে থাকতে বলেছেন। একদিন কথা প্রসঙ্গে মা বলেন, ঘাস আর বাঁশ ছাড়া সকলেই এখানে আসতে হবে। ইহার অর্থ আমি বুঝিয়াছি যে যাহাদের কিছুমাত্র সার নাই তাহারাই কেবল এবার বাদ পড়িবে, নতুবা আর সকলেই শ্রী শ্রী ঠাকুরের ভাব গ্রহণ করিবে। স্বামী কেশবানন্দ ও বিদ্যানন্দের নিকটও মা এইরূপ বলিয়াছিলেন। স্বামী কেশবানন্দ ও বিদ্যানন্দের নিকট মা বলিয়াছিলেন যে যাদের মধ্যে একটু প্রাণ আছে তারা সকলেই শ্রী শ্রী ঠাকুরের ভাব গ্রহণ করিতে আসবে। জনৈক শ্রীভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, অনেকে তো শিব পূজা করে, আমরাও শিব পূজা করতে পারি কি না। তদুত্তরে মা বলিয়াছিলেন, আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, দুর্গা পূজা, কালী পূজা সব এই মন্ত্রে হয়। তবে কারোর ইচ্ছে হলে শিখে নিয়ে করতে পারে, তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলেই হাঙ্গামা বাড়ানো। অর্থাৎ একজন ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন যে শিব পুজো তো সকলে করে,
আমরাও শিব পুজো করতে পারি কিনা। মা তার উত্তরে বলেছিলেন যে আমি যে মন্ত্র দিয়েছি, অর্থাৎ মা যে মন্ত্র দিয়েছেন আমাদেরকে, সেই মন্ত্রে দুর্গাপূজা, কালী পূজা, শিব পূজা সব হবে। ইষ্ট মন্ত্র, সেই মন্ত্রে সব হবে, আর কোনো হাঙ্গামা করার দরকার নেই। তবে কেউ যদি শিখে নিয়ে করতে চায় করতে পারে। শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন করার সম্বন্ধে মাকে বলা হয়েছিল। মা পূজা পদ্ধতি মতে নিবেদন করার মন্ত্র তো কিছুই জানি না। তাহাতে মা বলেন পূজা পদ্ধতির অত দরকার নেই, ইষ্ট মন্ত্রেই সব কাজ হয়। অর্থাৎ ইষ্ট মন্ত্রেই মা আমাদের বলছেন, ইষ্ট মন্ত্র যেটা দেয়া হয়েছে সেটিতেই শ্রী শ্রী ঠাকুরকে কী করে ভোগ নিবেদন করবে সেটি দেয়া যাবে। অর্থাৎ ইষ্ট মন্ত্র করলেই ভোগ নিবেদন করতে পারবো আমরা। ভোগ নিবেদনের মন্ত্রের আর কোনো প্রয়োজন নেই। ধ্যান জপের কথা ওঠায় মা বলিলেন, ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার। কখন যে ক্ষণ বয় বলা যায় না। ক্ষণ অর্থাৎ অনুকূল সময়। কার্যের সফলতা প্রসঙ্গে মা একদিন একটি বচন বলেন, যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে। ও হঠাৎ এসে উপস্থিত হয়, টের পাওয়া যায় না। সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার। অর্থাৎ মা আমাদেরকে বলছেন ধ্যান জপের একটা নির্দিষ্ট সময় দরকার, কারণ কখন যে ক্ষণ বয় তা বলা যায় না। আমি অর্থাৎ মায়ের এক ভক্ত, কাজের ঝঞ্ঝাট ও অসুখ প্রভৃতি আছে, সেজন্য সকল সময় নিয়ম রাখা সম্ভব হয় না। মায়ের এক ভক্ত বলছেন যে কাজের ঝঞ্ঝাট এবং শরীরের অসুস্থতার জন্য একটা নির্দিষ্ট সময় রাখা ধ্যান জপে এটা সম্ভব হয় না সব সময়। তখন কি করব? মা তার উত্তরে বলছেন, মা অসুখ হলে তো আর আয়ত্ত নেই, আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ প্রণাম করলেও হয়। অর্থাৎ স্মরণ প্রণাম করলেও হয়ে যাবে। আমি অর্থাৎ ভক্ত জিজ্ঞাসা করছেন মায়ের, কখন সময় করা কর্তব্য? অর্থাৎ ধ্যান জপের একটা নির্দিষ্ট সময় মা বলেছেন, তো সেই নির্দিষ্ট সময় কখন করলে ভালো হয়? মা সন্ধিক্ষণে তাকে ডাকা প্রশস্ত। রাত যাচ্ছে দিন আসছে, দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধি। এমন সময় মন পবিত্র থাকে। অর্থাৎ আমাদের মন যখন পবিত্র থাকে সেই সময় মা এই ধ্যান জপ করতে বলেছেন। সেটা কখন? যখন রাত যাচ্ছে দিন আসছে এবং দিন যাচ্ছে রাত আসছে। মনের দুর্বলতার সম্বন্ধে জিজ্ঞাসা করায় মা বলিয়াছিলেন, বাবা ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ হয়। যেমন আমাদের প্রকৃতির নিয়মে অমাবস্যা পূর্ণিমা হয়, তেমনি আমাদের মন কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে।